সাবরুমের বটতলা ব্রজনগর স্কুলের মাঠে অনুষ্ঠিত হয় বহুল প্রতীক্ষিত ট্যালেন্ট সার্চ স্পোর্টস। এই প্রতিযোগিতায় অংশ নেয় সাবরুম মহকুমার সাতচাঁদ ব্লক অন্তর্গত 8টি পঞ্চায়েতের 13টি বিদ্যালয়ের আনুমানিক 300 জন ছাত্রছাত্রী। খেলার মাধ্যমে শিশুদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি নেশামুক্ত সমাজ গড়ার বার্তা তুলে ধরা হয়। প্রতিযোগিতায় ছিল কবাডি, টেনিস বল থ্রো, মেডিসিন বল থ্রো, দৌড় প্রতিযোগিতা এবং লং জাম্পের মতো আকর্ষণীয় ইভেন্ট। প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের উচ্ছ্বাস এবং উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। মাঠে উপস্থিত শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের সমর্থনে এক উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা বলেন, খেলাধুলা শিশুদের শারীরিক ও মানসিক বিকাশের অন্যতম প্রধান মাধ্যম। এই ধরনের প্রতিযোগিতার মাধ্যমে শুধু শারীরিক ক্ষমতা বৃদ্ধি পায় না, বরং শৃঙ্খলা, দলগত সংহতি এবং ইতিবাচক মানসিকতার বিকাশ ঘটে। এছাড়াও খেলাধুলা যুব সমাজকে নেশা থেকে দূরে রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই আয়োজন সফল করতে শিক্ষার্থীদের পাশাপাশি স্থানীয় প্রশাসন ও পঞ্চায়েতের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। আয়োজকরা জানান, আগামী বছর এই প্রতিযোগিতাকে আরও বৃহৎ পরিসরে আয়োজনের পরিকল্পনা করা হচ্ছে, যাতে আরও বেশি সংখ্যক শিশু এতে অংশগ্রহণ করতে পারে। এই ট্যালেন্ট সার্চ স্পোর্টস শুধুমাত্র একটি প্রতিযোগিতা নয়, বরং একটি সুস্থ, সবল ও নেশামুক্ত সমাজ গড়ার পথে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল। ধরনের খেলা এখানে অনুষ্ঠিত হচ্ছে আজকে আমরা ট্যালেন্ট সার্চ স্পোর্টস আন্ডার 10 ইয়ার্স আর 14 ইয়ার্সের এখানে সিলেকশন হইতেছে ব্রজনগর জোন। কয়টা পঞ্চায়েতের থেকে স্কুল, এখানে কয়টা স্কুল এসছে? প্রায় 13টা স্কুল থেকে, হ্যাঁ 13টা স্কুল অংশগ্রহণ করছে আজকে। কয়টা পঞ্চায়েতের? 8টা পঞ্চায়েত, ব্রজনগর জোনে 8টা পঞ্চায়েত। এখানে মোট কতজন স্টুডেন্ট এই খেলায় অংশগ্রহণ করেছে? এখানে প্রায় 300 জন, সব স্কুল থেকে 300 জনের মতন পার্টিসিপেন্ট আছে এখন পর্যন্ত প্রতিযোগিতায়। কি কি ইভেন্টে খেলা হচ্ছে? ইভেন্টগুলো হচ্ছে আন্ডার 10 ইয়ার্সের জন্য থাকতেছে আমরা 60 মিটার স্প্রিন্ট, একটা লং জাম্প, 600 মিটার দৌড়, মেডিসিন বল থ্রো, টেনিস বল থ্রো, আর গ্রুপ গেম একটা আছে আন্ডার 10 ফুটবল। বটতলা পঞ্চায়েত, বিজয়নগর পঞ্চায়েত, ইন্দ্রনগর পঞ্চায়েত, রতনমণি পঞ্চায়েত, ব্রজনগর পঞ্চায়েত, টোটালি এই পঞ্চায়েতগুলির আন্ডারে এই 13টা স্কুল আছে। এই স্কুলগুলির নাম পুরোপুরি সব স্কুলের আমার ঠিক জানা নাই। এরপরে সবাইরে আমরা ব্রজনগর স্কুলে 17 তারিখ মিটিং দেখাইছি। 7 তারার পঞ্চায়েতের তরফ থেকে প্রিয় স্যার আছে খেলার ডাকানোর পরে সব 7 তারা আইছে এবং সব পঞ্চায়েতের মেম্বার প্রধান আইছে এবং প্রধান যে পঞ্চায়েতের না ইনচার্জ আইছে, তো সবাই মিলিত হয়ে আমরা এই খেলার অংশগ্রহণ উপভোগ করি। কীরকম খেলাধুলার মাধ্যমে শিশুদের শারীরিক বিকাশ, শারীরিক শক্তি এবং মেন্টালি সব দিকে তারা ফিট থাকে। এই কারণে ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদরজি মোদী এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এই খেলাধুলার উপর খুব জোর দিয়েছে। এর উপর থেকে খেলাধুলার মাধ্যমে ট্যালেন্ট রিসার্চের মাধ্যমে ভালো ভালো খেলোয়াড়দের তুলে নেওয়ার জন্য ব্যবস্থা রয়েছে। সেই উপলক্ষে আজকের এই বিশেষ আয়োজন। এতে করে ছাত্রছাত্রীদের শারীরিক বিকাশ ঘটবে বলে আপনার মনে হয় না? হ্যাঁ, 100%। খেলাধুলার মাধ্যমে তো শারীরিক বিকাশ ঘটবে, স্বাস্থ্য ভালো থাকবে, সবল থাকবে, লেখাপড়ার দিকে মন যাবে, খেলাধুলার দিকে আগ্রহ যাবে, দেশের দিকে থাকবে, দেশের দিকে মন যাবে, দেশ সেবার কাজে তারা এগিয়ে যাবে আস্তে আস্তে। নেশামুক্ত ত্রিপুরা গড়ার লক্ষ্যে খেলাধুলা কতটুকু গুরুত্ব রাখবে বলে আপনার মনে হয়? খুবই গুরুত্বপূর্ণ। খেলাধুলার মাধ্যমে, খেলাধুলার দিকে যখন ছেলে মেয়েদের যোগ থাকবে, তখন নেশার দিকে তাদের আর নেশা থাকবে না, খেলার দিকেই তাদের মনটা থাকবে।